আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া প্রিভিয়াস ক্লাসে হুম, হচ্ছে গিয়ে আমরা আপনার থেকে গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটা ধারণা পেলাম। হুম, খুবই হুম, ইজি ছিল প্রসেসটা, আসলে গুগল ট্যাগ ম্যানেজার কি, আসলে এটা কেন ব্যবহার করা হয়। তো আজকে হুম, ভাইয়া আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে আমরা কিভাবে ক্রিয়েট করব। হ্যাঁ, এটা তো ক্রিয়েট করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কন্টেনার ক্রিয়েট করতে হুম। হয়। তো আজকের এই সেশনে আমি হচ্ছে এটাই আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে আসলে গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা কিভাবে ক্রিয়েট করব একদম সুন্দরভাবে। ওকে, ওকে, লেটস গো, লেটস গো। ওকে, তাহলে হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না ভাইয়া? একদম ফকফকা। হ্যাঁ, আচ্ছা। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল গুগল সার্চ বারে যাব এন্ড এখানে হচ্ছে আমরা সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর এই যে ফার্স্ট যে টা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের যে ড্যাশবোর্ডটা থাকে ওই ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমরা লেটসে আমাদের কাম টু লার্নের জন্য একটা কন্টেইনার ক্রিয়েট করব। হ্যাঁ, অ্যাকাউন্ট প্লাস কন্টেইনার। তো ফার্স্ট অফ অল যেটা করব, এই যে এখানে আমরা একদম রাইট সাইড কর্নারে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা বাটন আছে। তো জাস্ট হুম। এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার সাথে আচ্ছা, এক সাথে মিনিট ব্যাকে যাও ভাইয়া, ব্যাকে যাও 1 মিনিট। হ্যাঁ শিওর। আচ্ছা, আপনাদের একটু বলে দিই সতর্কতার জন্য যে এই যে ওর যে এতগুলো অ্যাকাউন্টস দেখছেন, এগুলো কিন্তু আসলে ও এর আগে ক্লায়েন্টের কাজ করছে, দ্যাটস ওয়াই এই অ্যাকাউন্টস গুলো দেখছেন। আপনাদের কিন্তু পুরোটা ফ্রেশ থাকবে, হ্যাঁ। হ্যাঁ। আপনাদের যদি আপনারা এই ইমেলে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাদের শুধুমাত্র যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাই হয়তো পাবেন আপনি। হুম সো হুম এ আপনি আপনাদের কনফিউশন হওয়ার দরকার নাই যে ওনার এতগুলো অ্যাকাউন্ট আমার নাই কেন। ও আসলে কাজ করছে এর আগে অনেক, হ্যাঁ। দ্যাটস ওয়াই ওর এতগুলো account। হ্যাঁ, চলো। তো হুম। এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা করব, এই যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব যেমনটা আগে ওকে। করেছিলাম। তারপর হুম, হচ্ছে ফার্স্ট অফ অল বলতেছে কি যে অ্যাকাউন্ট সেটআপ। তো এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে। এখন অ্যাকাউন্ট নেমটা আসলে ওই আমাদের ক্লায়েন্টের যে ডোমেইন নেম থাকবে ওয়েবসাইটের, সেই ডোমেইন নেমটাই হচ্ছে এখানে দিয়ে দিব। হ্যাঁ, পরবর্তীতে বোঝার স্বার্থে, প্লাস এটা একটা অর্গানাইজ বিষয়। তো এখান থেকে হচ্ছে হুম, আমাদের কাম টু লার্ন যে ডোমেইন নেম সেটা দিলাম, প্লাস একটু সুন্দর করে দিব যেন বিষয়টা অর্গানাইজ থাকে। কাম টু লার্ন উইথ সামাদ। আচ্ছা, হুম, অ্যাকাউন্ট নেম দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছি হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রি হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে কান্ট্রি বা লোকেশন সেটা আমরা দিয়ে দিব। তো যেহেতু কাম টু লার্ন হচ্ছে আমাদের বাংলাদেশকে টার্গেট করে, তো আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব। এই যে বাংলাদেশ। ইউএসএ হলে ইউএসএ, কানাডা হলে কানাডা। ওকে। হুম। তারপর হচ্ছে এই যে পরবর্তীতে যে একটা বাটন দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে যে এখানে এটাকে চেক করে দিব। বাই দ্য ওকে। ওয়ে, তারপর হচ্ছে এটা জাস্ট ছিল একটা অ্যাকাউন্ট। তো ওই অ্যাকাউন্টের আন্ডারেই হচ্ছে কন্টেইনার একটা আছে। হ্যাঁ, তো ওই হুম, কন্টেইনারটাকে আমরা হচ্ছে ক্রিয়েট করব। তো কন্টেইনারটাকে ক্রিয়েট করার জন্য সেম অ্যাকাউন্ট নেমটাই এখানে মেনশন করে দিব জাস্ট। আচ্ছা, কন্টেইনার নেম আচ্ছা, দেওয়ার পর এখানে এখানে আমার কিছু বলার আছে, হ্যাঁ। জি। অনেকেই মানে অ্যাকাউন্টের মধ্যে আবার কন্টেইনার, এটা অনেকে বুঝতে পারবেন না, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। হুম হুম অ্যাকাউন্ট মানে ধরেন যে লাইক একটা পুরোটা ঘর, হ্যাঁ। বা ধরেন যে একটা ক্যাম্পেইন চিন্তা করেন গুগল অ্যাডস এর ক্ষেত্রে, আর কন্টেইনার হচ্ছে লাইক অ্যাড গ্রুপ। সো হুম কন্টেইনার মানে নির্দিষ্ট একটা, আমরা কোনগুলোকে কন্টেনার, এটা জারকে কন্টেনার বলি কিন্তু, হ্যাঁ, আমাদের মারা বলে যে এটা একটা কন্টেনারে রাখ, এটা এই কন্টেনারে রাখ। সো লেটস আপনার অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, বাট আপনি যদি জাস্ট একটা জিটিএম অ্যাকাউন্ট খুলবেন, দেন মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করবেন মাল্টিপল ওয়েবসাইটের জন্য, বিজনেসের জন্য, আপনার একটা অ্যাকাউন্টে কাজ হয়ে যাবে। গুগল বলে যে তোমার বারবার অ্যাকাউন্ট খোলা দরকার নেই, একটা অ্যাকাউন্ট খোলো এবং ওর মধ্যে কন্টেনার করো, তাহলে দেখবে যে কাজ হয়ে গেছে। সো কন্টেনার মানে একটা স্পেসিফিক জিনিস, যেটা আপনি মাল্টিপল ওয়েবসাইটের জন্য মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করতে পারবেন একটা অ্যাকাউন্টের মধ্যে। রাইট। ওকে, সিস্টেম। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে এখান থেকে অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে হুম, ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, হ্যাঁ, এএমপি এবং হচ্ছে সার্ভার। তো এইখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমাদের হুম, হুম, হচ্ছে যে জার্নিটা সেটা হবে হচ্ছে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট, আমাদের মডিউলে অলরেডি এটা মেনশন করা আছে। তো যখন আমরা হুম, একটা কন্টেনারটা ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমাদের একটা কন্ডিশন গুগলকে দিতে হবে যে আমাদের এই কন্টেনারটা হবে ওয়েব।
ওয়েব মিন্স হচ্ছে ব্রাউজার সাইট। হ্যাঁ, ব্রাউজার সাইট কি এটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো বা ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব। iOS হুম, সেটা আমরা অলরেডি জানি যে আইফোন বা ম্যাকবুক এই টাইপের কিছু একটা, আমাদের না জানলেও হুম, হবে এই মুহূর্তে। অ্যান্ড্রয়েড হুম। এটাও আমরা এখন ইগনোর করি। এএমপি এটাও অন্য আরেকটা বিষয়, এটাও আমরা ইগনোর করব। সার্ভার যেটা, এটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে ইন ডিটেলস কথা বলবো। যেহেতু এটা এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন চলতেছে, তো এই বিষয়গুলো এখন ইগনোর করি। জাস্ট মাথায় রাখবো যে ইনিশিয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা হচ্ছে জাস্ট ওয়েবটাকে সিলেক্ট করে দিব। আপনার জীবনে 99% সময় আপনাকে ওয়েব দিয়েই করতে হবে। হ্যাঁ। আসলে আমি যতটুকু বুঝি যে এখানে ওয়েব মানে আসলে ওয়েবসাইট বা পেজেস এর ক্ষেত্রে বোঝায়। আর iOS মানে iOS এর কোনো একটা অ্যাপ। অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড এর কোনো একটা অ্যাপ। আর হ্যাঁ। AMP এটা নতুন, এটা মেবি আ মোবাইলের, শুধুমাত্র মোবাইলের জন্য যেসব ওয়েবসাইট গুলো আছে এগুলা মনে হয়। হুম হুম। আর সার্ভার তো সার্ভার সাইড এর জন্য। হ্যাঁ। এতটুকুই মেবি ব্যাপারটা। জি ওকে, জি। ঠিক আছে। চলো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলেই আমরা হচ্ছে একটা এখানে পপ আপ দেখতে পাবো। তো এখান থেকে হুম, হচ্ছে আপনার হাতে টাইম থাকলে আপনি এটা পড়বেন, বাট আমরা হচ্ছে এখানে দিয়ে দিব আই অলসো অ্যাকসেপ্ট। দেওয়ার পরে একদম রাইট সাইড কর্নারে দেখতে পাচ্ছি যে ইএস বাটন। হ্যাঁ, তো এখানে হচ্ছে ইএস বাটনে ক্লিক করে দিলেই এটা লোডিং হবে। হুম। তো একটু অপেক্ষা করব, তো লোডিং হওয়ার সাথে সাথেই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট। সুমন্ত হ্যাঁ। ইয়েস, হ্যাঁ, হয়ে গেছে। এই যে আমাদের হুম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে রাইট। আমাদের একটা অ্যাকাউন্ট প্লাস কন্টেইনার। হ্যাঁ। তো হুম, আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে আমরা কিছু কোড দেখতে পাচ্ছি, ঢোকার সাথে সাথেই আসলে কোডিং এর বিষয় চলে আসছে। তো এই হুম। কোডগুলা হচ্ছে কিভাবে আমরা আমাদের কোথায় ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখব। এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হবে, কিভাবে বসাতে হবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো ভাইয়া এই ওকে। ছিল আসলে আহ, একটা কুইক বিষয় যে আসলে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্টের মধ্যে আসলে কন্টেইনারটা কি আপনি সুন্দরভাবে মেনশন করলেন। তো আশা করছি অ্যাকাউন্ট ক্রিয়েশন আর কারো কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই।